তরুণ তারুণ্যের মতোই যে তারুণ্য তিমির বিদারী সে যে আলোর দেবতা। কবি নজরুলের এই বিখ্যাত লাইনটার সাথেই যে মিলে যায় টাইগার ক্রিকেটের ভবিষ্যৎ নতুন পাইপলাইনের দিশারি টকবগে তারুণ্যের গর্জনে ভাষা অনূর্ধ্ব-19 যুবারা। দিশাহীন ক্রিকেটের ঝড়ঝঞ্ঝার আর হতাশায় ব্যক্ত অধ্যায়গুলোকে আশার সঞ্চার করতে ওরা উপস্থিত। ভেঙে পড়া স্বপ্নের টুকরোগুলোকে জোড়া দিতে ওরা দৃঢ় প্রতিজ্ঞায় গাইছে শপথ। না, খুব বাড়িয়ে কিছুই হয়তো বলছি না, এই অনূর্ধ্ব-19 শব্দটাতেই আলোর পানে চেয়ে থাকা বাংলাদেশ ক্রিকেটের শক্তি আর আশা। জিম্বাবুয়ের ময়দান কাঁপিয়ে রিজান হোসেনরা যে প্রমাণ করল সেটাই ফুরিয়ে যায়নি, আসছি তবে নতুন দিগন্তের গল্পটা লিখতে। জিম্বাবুয়ের হারারেতে বসা অনূর্ধ্ব-19 ত্রিদেশীয় সিরিজের মহারণে মুখোমুখি হয়েছিল বাংলাদেশের সাথে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের অনূর্ধ্ব-19 যুবারা। ঠিক যে মঞ্চে ব্যাটে বলে নিজেদের দাপট আর হুঙ্কার ছড়িয়ে ফাইনাল জিতেই উল্লাসে মাতে আজিজুল হাকিমের বাংলাদেশ দল। 3 দলের মোট 6 ম্যাচ করে খেলা যেই লড়াইয়ে জিম্বাবুয়ে যেখানে একটি ম্যাচও জিততে পারেনি, সেখানে বাংলাদেশের যুবারা 5 ম্যাচ জিতে উঠে যায় ফাইনালে। জিম্বাবুয়েকে ইকবাল হোসেন ইমনের 4 উইকেট শিকারে 89 রানেই গুটিয়ে দেয়া, কিংবা সঞ্জিত মজুমদারের 4 উইকেটে ভর করে দক্ষিণ আফ্রিকার যুবাদের 147 রানেই থামিয়ে 5 উইকেটের বিশাল জয়। টেবিল টপার বাংলাদেশ 6 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে উঠে যায় ফাইনালে। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার যুবাদের সংগ্রহ 8 পয়েন্ট। হারারে হয় প্রস্তুত তারুণ্যের শক্তির উত্থানের গল্পটা লিখতে। বাংলাদেশ হেরে বসে টস, যেতে হয় ব্যাটিংয়ে। রিফাত বেগ, জাওয়াদ আবরার আর অধিনায়ক আজিজুল হাকিম 65 রানের ভেতরই প্যাভিলিয়নে। আর এরপরই চাপে পড়া বাংলাদেশের হাল ধরতে উপস্থিত কালাম সিদ্দিকের সাথে রিজান হোসেন। 117 রানের জুটিতে বাংলাদেশকে এই দুজনে নিয়ে যান 182 রানে। কালাম ফেরেন 65 রানে, আর এরপর রিজান ও আবদুল্লাহ জুটিতে দ্রুতগতির 63 রানের সংগ্রহ। বাংলাদেশ লক্ষ্য দেয় 269 রান, তবে 95 রান করে রান আউট হওয়া রিজান হোসেন হয়তো পুড়ছিলেন আর 5 রানের আফসোসেই। ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার যুবাদের পাত্তাই না দেয়া বাংলাদেশ দল বোলিংয়েও ছুরি ঘোরালো ওদের বিপক্ষে। সিরিজের সর্বোচ্চ রান করা জরিক বেন শালকুইকেই যেই ভয় ছিল তাকেই 19 রানে ফিরিয়ে দেন আল ফাহাদ। আর এরপর রিজান হোসেনের বল হাতে এসে চমক, একে একে 5 উইকেট তুলে নিয়ে প্রোটিয়াদের 236 রানেই করে দেন অল আউট। 33 রানের এক জয় নিয়ে বিজয়ের উল্লাসে মাতে বাংলাদেশের যুবারা হারারের ময়দানে। দেশের ক্রিকেটের আন্তর্জাতিক অবস্থান আরও পোক্ত করতে পাইপলাইনের ভবিষ্যৎ দলটা যে সঠিক পথেই আছে তারই জানানটা এই সিরিজ।